أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقانه الحميد أن تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم طالب العلم فريدة على كل مسلمين والمسلمات أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত বেশে হযরতে বেলালের মধুর আযান, আসত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
হোর গেলমান সারা আরো পরে ফেরেশতারা পড়িতে আসেন তারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু উচ্চ আওয়াজে পড়ুন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আপনাকে এই সুন্দর মজলিসে পুত পবিত্রতম মাসে এক রজনীতে এই ধোবাবেড়িয়ার 3 দিন ইসলে সাহাবের প্রথম দিন অর্থাৎ প্রথম রাত্রে আমাকে আপনাকে একটা সুন্দর জান্নাতি পরিবেশে বসিয়েছেন, তাই দরবারে ইলাহিতে একটাবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই বিশ্বনেতা বিশ্বনবী সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন উম্মতের কান্ডারি নবীদিগের নবী বাদশাদিগের বাদশা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আজকের এই জলসার যিনি সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় ভাই জাহাঙ্গীর আলম সাহেব সহ দিগার ওলামায়ে হযরত, এটা আপনাদের বড় সৌভাগ্য যে আজকে হয়তো আপনাদেরকে তৃপ্তি করে ওয়াজ শোনাতে পারছে না। আপনারা দেখছেন প্রচুর ওলামা হযরত, প্রচুর ওলামা হযরত, এটা আপনাদের গ্রামের একটা গর্ব। ভাই এতটা আলেম এসেছেন, এতটা বক্তা, এতে কি আপনাদের কি অসুবিধা হচ্ছে? এতে আপনারা খুশি তো? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, সময় সংক্ষেপ, আমি ভূমিকায় সময় নেব না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা সুন্দর জান্নাতি পরিবেশে বসার মতো তৌফিক দিয়েছেন। এই জলসাটা একটা মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক, একটা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক জলসা। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়েছেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যে কোরআন নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এই কোরআন শিক্ষা একটা কেন্দ্র এই ধোপাবেড়িয়া গ্রামে, যেখানে কোরআনের তালিম হয়, যে জায়গাটায় কোরআনের মজলিস হয়, যে জায়গাতে বাচ্চারা কোরআন পড়ে, ওই গ্রামে আল্লাহর আযাব গজব আসে না। একটু জোরে বলা যাবে না? ওই গ্রামে কবরবাসীদের কবরের আযাব গুলো আল্লাহ মাফ করে দেন, হালকা করে দেন। একটু জোরে বলা যাবে না? আল্লাহ ওই গ্রামে রহমত বর্ষণ করতে থাকেন। একটু জোরে হবে না? হবে না? আমরা যখন ঘুমাই না, আমরা যখন ঘুমাই, এই সমস্ত বাচ্চারা তখন ফজরের নামাজের সময় হয়ে যায়, তাদের ওস্তাদ গুলো তাদেরকে ডেকে ডেকে তুলে দেয়, তারা নামাজের জন্য কাতারে দাঁড়িয়ে যায়, আর নামাজটা পড়ে সূরা ইয়াসিনটা তারা তেলাওয়াত করে, তখনও আমরা ঘুমাই। কি ভুল বললাম নাকি? মাদ্রাসার ছেলেরা তারা ফজরের নামাজটা আদায় করে নিয়ে তারা এমন করে তেলাওয়াত করে সমস্ত মৃত মানুষদের জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আল্লাহ ফিরিয়ে দেন। তালিবুল ইলমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না।
তো সোজা না। আমাদের সন্তান, এই গ্রামের অনেক ছেলে, এই গ্রামের অনেক ছেলে এই মাদ্রাসায় পড়ে। কি পড়ে তো নাকি? চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, আজকের এই মজলিসে যে মাদ্রাসা কেন্দ্রিক এই মাদ্রাসার ওস্তাদ আছে তো নাকি, তারা কোরআনের শিক্ষা দেয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কোরআনের তালিম দেন, কোরআনের শিক্ষা মসজিদে নববী শরীফে। কোথায়? মসজিদে নববী। কোন মসজিদে নববী? যেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তালিম দিতেন, হাদিসের তালিম দিতেন, শরিয়াতের কথা সাহাবায়ে কেরামদেরকে বলতেন সেই মসজিদে নববী শরীফে। এমন করে আল্লাহর নবীর একজন প্রিয় মানুষ, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই কোরআনের তালিম দিচ্ছে। সমস্ত ছাত্ররা, তারা সমস্ত মানুষ, এখন তো মাদ্রাসা আছে, তখন তো এইরকম মাদ্রাসা ছিল না, এইরকম শিক্ষা ব্যবস্থা ছিল না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে সকলে গিয়ে হাজির হয়েছেন, সকলে চাতক পাখির মেলায় বসে বসে কোরআনের হাদিসের দর্শ নিচ্ছে। হে তালেবুল ইলম, তোমরা একটু খেয়াল করে শোনো। মসজিদে নববী শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন করে দর্শ দিচ্ছেন, কোরআনের হাদিসের দর্শ দিচ্ছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন কোরআনের দর্শ দিচ্ছেন, দেখতে পাওয়া যায় সমস্ত মানুষ এমন করে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কথাগুলো শুনছেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় বাইরে একটা আওয়াজ চলে আসে, বাইরে একটা আওয়াজ চলে আসে। হাতি 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 দেখার জন্য সকলে ব্যস্ত হয়েছে, আওয়াজটা চলে এসেছে। এই যদি রাস্তায় যদি হাতি আসে আর বাচ্চারা যদি মাদ্রাসার ভিতরে পড়াশোনা করে, আর ওর ভিতরে যদি বাইরে বাইরে এইরকম আওয়াজ হয়, ভিতরে আওয়াজ যাবে কি যাবে না? আরবে তো হাতি দেখা যায় না, যেখানে হাতি দেখা যায় না, আমাদের এখানে তো সচরাচর হাতি দেখা যায় না। যদি হাতি চলে আসে, বাচ্চারা আর কেউ থাকবে ভিতরে? কেউ থাকবে নাকি? সবাই তো দেখার জন্য চলে আসবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন করে দর্শ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। হঠাৎ করে যখন হাতি হাতি করে আওয়াজ চলে আসে, সমস্ত ছাত্র সকলে বেরিয়ে আসলো হাতি দেখার জন্য। হাতি তো তারা সচরাচর দেখতে পায় না, তারা হাতি দেখার জন্য চলে আসে। আল্লাহর মহান বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখছেন ওই মজলিসে সব বাচ্চা চলে আসে, কিন্তু একটা বাচ্চা আর মজলিস থেকে যায় না। একটা বাচ্চা, সব বাচ্চা চলে গেছে, শুধু একটা বাচ্চা মাথা নিচু করে বসে আছে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটাকে বলছেন, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি কি হাতি দেখতে চাও না? তোমার কি হাতি দেখার তো শখ হয় না? তোমার হাতি দেখার শখ হয় না? ওই বাচ্চাটা বলেছিলেন, হুজুর না না না, আমি স্পেন থেকে এসেছি, আমি স্পেন থেকে এসেছি এতটা পথ শিক্ষা অর্জন করার জন্য। ওগো জগতের ইমাম হুজুর, না না না, আমি আজকে যদি হাতি দেখতে চলে যাই, আমি শিক্ষা অর্জন করতে এসেছি, হাতি জীবনে প্রচুর দেখা যাবে, না না না, হাতি দেখতে যাব না। হুজুর বললেন, বাবা সবাই তো চলে গেছে, তুমি একটু যাও, তোমার কি মনটা চাইছে না? তোমার মনটা চাইছে না বাবা? একটু যাও না, হাতিটা দেখে এসো। বলে, হুজুর আমি শুধু স্পেন থেকে এসেছি, আমি শিক্ষা অর্জন করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হাতি দেখার জন্য এখানে আসেনি। বাচ্চা তৈরি হয়, শিক্ষা এমনি এমনি হয় না, বলে বোঝা যাচ্ছে?
তার ওস্তাদ আছে, ওস্তাদকে উপেক্ষা করে সমস্ত ছাত্ররা বাইরে চলে গেল। ওই বাচ্চাটা ওস্তাদকে অপেক্ষা করে বাইরে চলে যায়নি। হুজুর তার জন্য অন্তর থেকে দোয়া করলেন, হুজুর তার জন্য অন্তর থেকে দোয়া করলেন। হুজুর ক্লাস নিচ্ছেন, ক্লাসে তার দিকে একটা নজর আলাদা পড়ে গেল। হুজুর তার দিকে আলাদা নজর দিয়ে শেখাতে শেখাতে দেখতে পাওয়া যায় মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গেল। এতটা শিক্ষিত হয়ে গেল, তিনি এমন করে শিক্ষিত হয়ে গেলেন, তিনি মস্ত বড় আল্লাহর ওলি ও আল্লাহ প্রেমিক হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বিশাল শিক্ষিত হয়ে গেলেন। স্পেনের মানুষ এমন করে যখন বাড়িতে চলে গেল, শিক্ষা নিয়ে ইমাম মালিকের কাছ থেকে শিক্ষা নিয়ে যখন চলে গেলেন, স্পেনের মানুষেরা তাকে এমন করে লিডার হিসাবে, নেতা হিসাবে, লিডার হিসাবে তারা মেনে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি হাতি দেখে বেড়াতো, আজকে আমাদের ছেলেরা মাদ্রাসায় যখন পড়ে না, আমরা তাদেরকে মাদ্রাসায় দিই বটে, কিন্তু আমরা গার্জেন তাদেরকে যদি একটু গাইড করি, বাবা আমি তোমাকে মাদ্রাসায় দিয়েছি, তোমার ওস্তাদের কাছে তোমার ওস্তাদের কথাগুলো শুনে চলবে বাবা। আমরা যদি এই বাচ্চাটাকে সেইভাবে গাইড করে বাচ্চাটার মনের ভিতরে সেগুলো ঢুকিয়ে দিতে পারি না, এই বাচ্চাটা একদিন বড় বড় আলেম তৈরি হবে, বড় হাফেজ তৈরি হবে। সমাজের মানুষ তাকে শ্রদ্ধা করবে, সমাজের মানুষ তাকে নেতা বলে মেনে নেবে। কি নেবে না? সমাজের মানুষ তাকে মেনে নেবে। ভাইরা আমার, ওই মানুষটা এমন করে স্পেনের বাদশা ওই মানুষটাকে, যে ছাত্রটা এমন করে হাতে না দেখে তার ওস্তাদের রুহানি দোয়া পেয়েছে, ওস্তাদের নজর তার উপরে পড়ে গেল। ওই ওস্তাদের নজরটা যার উপরে পড়েছে, ওই মানুষটার নাম হলো ইয়াহিয়া। ওই ইয়াহিয়া স্পেনের মানুষ, ওকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মর্যাদা দিয়েছিলেন, আজকে সে দুনিয়ার দিকে ঝুঁকেনি, সে শিক্ষার দিকে ঝুঁকেছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা মান এতটা বাড়িয়ে দিয়েছেন। স্পেনের বাদশা স্বয়ং তার এমন করে আইন সভার মন্ত্রী হিসাবে, জাস্টিস হিসাবে তাকে নিয়োজিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচারক হিসাবে তাকে নিয়োজিত করেছিলেন। এতটা শিক্ষিত হয়েছে। আজকে মুসলমানরা পারে নাকি? মুসলমান ঘরের সন্তান পারে নাকি? ও ভাইয়ের আমার, বাবাজির আমার, আজকে সেই মানুষটা স্পেনের গভর্নর যখন ডেকেছে, বাবা তোমাকে এমন করে আমি আইন সভার ভিতরে আমি রাখতে চাই, তোমাকে আমি জাস্টিস করতে চাই না। হুজুর ওই পথটা নিলেন না। তিনি ছিলেন আল্লাহ ভীরু, তিনি ছিলেন আল্লাহওয়ালা মানুষ। তিনি বললেন না, আমার কোনো পদের দরকার নাই, আমি কোনো নেতা হতে চাই না। স্পেনের মানুষ তাকে এমন ভাবে মেনেছিলেন, জীবনটাকে আগে তৈরি করেছিলেন বলে। যারা সময় দিয়েছেন, যারা এমন করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য মাদ্রাসায় এসেছেন, আল্লাহ তাদেরকে একটা জায়গায় তুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ আমরা দেখি যত বদমাইশ হয় তাদেরকে আমরা মাদ্রাসায় পাঠাই, কিন্তু আল্লাহ এদের এমন ব্রেন দেন না। আপনি ভাবেন তো, বাংলা বই, একটা ছোট চটি বই কারণ মুখস্থ করার ক্ষমতা নেই। আর এই কোরআনের ভিতরে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, এই কোরআনের ভিতরে আল্লাহ এত মর্যাদা রেখেছেন, এই কোরআনটা এত মুজিজা দিয়েছেন মানুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা জায়গায় দাঁড়িয়ে 30 পারা কোরআন মুখস্থ করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা পড়ে দেবে অনাড়, তাদের কোনো অসুবিধা হবে না। যে কোরআন এই সমাজে প্রতিষ্ঠিত বলে এমনি এমনি হয়নি। আজকে আমরা তো 100 টাকা কি 200 টাকা দিলে বাজার থেকে একটা কোরআন কিনতে পাই, কিন্তু
কিন্তু এই কোরআনটা সমাজে প্রতিষ্ঠিত কিন্তু এমনি এমনি হয়নি। মক্কার বেঈমান কাফেরেরা এই কোরআনটা শেষ করে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। আমার রসুলকে অনেক মেরেছে, রসুলকে অনেক কষ্ট দিয়েছে। রসুলকে কোরআন সমাজে প্রতিষ্ঠিত করতে তারা দিতে রাজি না। সমাজে রসুল যে কোরআনের দাওয়াতটা দেবে এটাও তারা মেনে নিতে পারেনি। কত কষ্ট, কত রক্ত ঝরিয়ে আজকে সমাজের আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দ্বারা কোরআনটাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যারা ভালোবেসেছেন, কোরআনের সঙ্গে যারা মহব্বত করেছেন, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভালোবেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভালোবাসায় সকলে ভালোবাসে। তাই কবিতার ভাষায় কত সুন্দর বলছেন, কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করেছে। রহমতে আলম নবী নূর মুজাসসাম, রহমতে আলম নবী নূর মুজাসসাম, আর সাহাবীরা তোর বানায় ওই নবীজির খাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির খাম। আমাদের গা যখন ঘামে তখন পাশে দাঁড়ানো যায়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা যখন ঘামতো, রাসূলের সাহাবারা তারা পয়সার অভাবে আতর কিনে মাখতে পারতো না। তাই রাসূলের গায়ের ঘামগুলো তারা শিশিতে পুরে রাখতো। যখন কারোর বিয়ে হতো বা কোনো ঈদে কোথাও যেতে, ওই আতরগুলো নিয়ে এমন করে সুগন্ধি হিসাবে তারা ব্যবহার করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কবিতার ভাষায় কত সুন্দর বলছেন। রহমতে আলম নবী নূর মুজাসসাম, আর সাহাবীরা তোর বানায় ওই নবীজির খাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির খাম। ওস্তনে হান্নান একটি খাজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন আমায় রাসূল আকরাম। এটা কাঠ, খাজুর গাছ, রাসূল সেটাকে ধরে হেলান দিয়ে খুতবা দিতেন। সেই খেজুর গাছটায় খুতবা দিতেন, কোরআন হাদিস যেখানে দাঁড়িয়ে বলতে, সেই গাছটাও ধন্য হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবিতার ভাষায় বলছে, ওস্তনে হান্নান একটি খাজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন আমায় রাসূল আকরাম। যার বিরহে গাছ, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, তাই না দেখে হতবাক সাহাবায়ে কেরাম, তাই না দেখে হতবাক সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূর মুজাসসাম, আর সাহাবীরা তোর বানায় ওই নবীজির খাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির খাম। আল্লাহুম্মা